শুভেন্দুর পাল্টা শেখ শাহজাহান। উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ এবার বললেন, বদল হবে না, বদলা হবে। সন্দেশখালী থেকে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ, দম থাকলে নিরাপত্তা না নিয়ে সন্দেশখালীর মাটিতে পা রাখুন। ইটের বদলে পাটকেল, দাঁত তুলতে আসলে দাঁত ভেঙে দেব। শাহজাহানরা জেলের ভয় পায় না, এক শাহজাহান জেলে যাবে, হাজার শাহজাহান তৈরি হবে। 2023 সালের 30 ডিসেম্বর শনিবার বয়সিরহাটে বিজেপি নেতা কর্মীদের লোকসভা ভোটের প্রস্তুতি সভায় এসে উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বিরুদ্ধে রীতিমতো হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সন্দেশখালী শেখ শাহজাহানের নামে একটা গোন্ডা আছে, যার মাথায় 3টে মার্ডার কেসের নাম আছে। রাজ্যের পুলিশ এফআইআর নাম সরিয়ে দিয়েছে কতগুলো। 149 একর জমি অ্যাকোয়ার করেছে, জোর করে জমি দখল করে 2টো ট্রাস্ট বানিয়েছে। ওর নামটা আমার কাছে আছে। এর আগে যার যার নাম করেছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে। এছাড়াও একাধিক বিধায়ক মন্ত্রী জেলে আছে। এবার শেখ শাহজাহানের নাম আছে। জোর করে সন্দেশখালীতে জমি দখল করা 2টো ট্রাস্টের নামে বিপুল সম্পত্তি তৈরি করেছে। সন্দেশখালীর বেশ কিছু বিজেপি নেতা আমার কাছে মেসেজ করেছে, এটা আমি দেখব। নাম করে শেখ শাহজাহানের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে প্রকাশ্য জনসভায় হুমকি দিয়েছিলেন। অনেক বড় গুন্ডা লক্ষণ শেখ ছিল, মজিদ মাস্টার এখন শশা গেছে, এর থেকে বড় গুন্ডা ছিল। এত ভয় পাচ্ছেন কেন? আমি এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে। প্রথম 3টে মার্ডার হয়েছে, মার্ডার 3টের পরে এফআইআর এর নাম ছিল, ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওটা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। এবার ঠিক উল্টো পথে হাঁটলেন সন্দেশখালী শেখ শাহজাহান। লোকসভা ভোটের প্রস্তুতিতে সন্দেশখালী ত্রিমোহিনী লাগোয়া একটি মাঠে প্রকাশ্য জনসভায় রীতিমতো বিজেপি নেতা কর্মীদের হুমকি দেন। তিনি বলেন, আমাদের নমনীয়তা কেউ যেন দুর্বলতা না ভাবেন। যেসব বিজেপি নেতাকর্মীর সমর্থকেরা তলে তলে কাঁথি ছোটবাবুর সঙ্গে যোগাযোগ রেখে সন্দেশখালীকে ছোট করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, কাঁথির একটা বুনো মোষ যা ইচ্ছা তাই আমার নামে বলছে। আমরা শান্তিপ্রিয় মানুষ। তৃণমূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব মানুষ প্রকল্পের সুবিধা পাচ্ছে, তারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। সাবধান করে দিচ্ছি, সন্দেশখালীতে এইসব হবে না। নির্বাচনের পরে আমরা দেখে নেব। আমরা এতদিন বদলা নয় বদল চেয়েছিলাম, এবার বলছি বদলা হবে। কেউ ইট মারলে পাটকেল খাবে। আমরা এবার ছেড়ে দেব না। আমাদের ইডি সিবিআই ভয় দেখিয়ে লাভ নেই। আমার একটি পশমও ছিঁড়তে পারবে না শুভেন্দু অধিকারী। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক ফলো করুন, ফেসবুকে ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, অন্তত মনুষ্য থেকে বিসর্জন দেবেন না। ভোট আসবে, পরিযায়ী পাখিদের মতো আসবে। আর এই শুভেন্দু
লোকেরা এসে মিথ্যে ভাওতাবাজি দেবে। ভুল করে আমি নাম ধরে ফেললাম কাঁথির কোনো মোষ, অর্থাৎ সেই বাঁদর গুলো আসবে আপনাদের কাছে এসে ওদের দালালরা কিছু আসবে পয়সার বিনিময়, পয়সার বিনিময় আপনাদের কাছে সেই মির্জাপুর কান্টাররা বিভিন্ন ভাওতাবাজি দেবে, বলবে সাধারণকে এই করবো, ওই শিবুকে এই করে নেবো, এই দেখে নেবো, ওর এই তত্ত্ব পেয়েছি। আমি বলি কাঁথির বুড়ো মোষ শুনে রেখেছে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। তোর কোনো খতিয়ান আছে? শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে। তুই একটা খতিয়ান দেখা, তুই এরকম ত্যাগ স্বীকার করে দেখা, কোনো জায়গায় যদি জমি দান করে থাকিস একটা খতিয়ান দেখা। আর শুধু তোর তো পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি মানে সাধারণ একটা চলছে দেখা, পৃথিবীর দালালে কান খুলে তুলে নেয়। শুধু আমরা মানবতা দেখাই, আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমি সবসময় শান্তি চাই। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাঁথির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। মাথাটা গরম করাবে না। তাই বড়দের সবার কাছে অনুরোধ, এই বার্তা নিয়ে যাও যে যে মানুষটা মানুষের জন্য করে, মানুষের সুখ দুঃখের পাশে থাকে, মানুষ কিভাবে স্বনির্ভর হবে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, যে চিন্তা ভাবনা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই 24-এর নির্বাচনে বিজেপির দালাল লাগলে ছেটা নেন ছেটা। আমরা প্রতি বছরে ছাড় দিই। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুনিয়ে তুলবো 24-এ নির্বাচনের পরে। আর চ্যালেঞ্জ করে বলছি যাদের কথা শুনে লাফাচ্ছ আবার সরকারে আসবে, সরকারে আমরা তো আছি রে, আমরা তো ক্ষমতায় আছি, রাজ্যের ক্ষমতায় আছি, আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি, আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি, আমরা তো ক্ষমতায় আছি। আর তুমি আসবে অনেক দূরের কথা, তোমরা তো আছো, সাধারণ অনেক ছিঁড়ে দেখাচ্ছ। অর্থাৎ এইসব বাতেলা দিয়ে লাভ হবে না। সাধারণ একটা প্রশংসা করার যদি ক্ষমতা থাকে সিবিআই ইডি মানে পুঁজিতে ওইটা সিবিআই ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে বিজেপি ছাড়া করি না, অনেকে কেসে ঢোকাতে পারি। এটা আমাদের কালচার, কৃষ্টি কালচার নয়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, সন্দেশকালী মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ভয় দেখানো চমকানো আমরা কাজ করিনি, কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করবো, এটা মাথায় রাখবে বিজেপি নেতারা।